আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্য ফসলের টাকা অর্থাৎ 2023 রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। তবে যারা এখনো পাননি বা আপনাদের যাদের কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালির অপশনটি রয়েছে, তারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের প্রকল্পের টাকাটি পেতে চলেছেন। তো বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে। বাংলা শস্য বীমা প্রকল্পটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কৃষকদের ফসলের ক্ষতির উপর নির্ভর করে কিন্তু এই প্রকল্পটি চালু করেছেন। তো এই প্রকল্পের প্রিমিয়ামটি পুরোপুরি কিন্তু আমাদের রাজ্য সরকার বহন করে। শুধুমাত্র আখ এবং আলু চাষের ক্ষেত্রে সামান্য পরিমাণ প্রিমিয়াম কিন্তু কৃষকদের দিতে হয়। তাছাড়া শস্য বীমা প্রকল্পে আপনারা কবে টাকা পেতে চলেছেন, এই নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন। তাই বন্ধুরা, সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, টানা কয়েকদিনে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সারা দেশেই কিন্তু আলু ও বোরো ধানের বীজতলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। এতে করে আলুতে কৃষকদের লেট ব্লাইট বা নাভি ধসা রোগ ও বোরো বীজতলায় চারা পচে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও কৃষি গবেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ব্যাপক কমে যাওয়া এবং রোদ না থাকাটা ফসলের জন্য বড় ক্ষতিকরের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর একটি বড় কারণ হলো শীত সহিষ্ণু ভ্যারাইটি না থাকা। কৃষি বিভাগ বলছে, জানুয়ারির প্রথম থেকে তীব্র শীত অনুভূত হলেও সপ্তাহখানেকের বেশি সময় শৈত্যপ্রবাহ ও প্রচন্ড ঠান্ডার কারণে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচে নেমে যায়। এমনকি গত বৃহস্পতিবার দিনাজপুরের তাপমাত্রা 8 ডিগ্রিতে নেমে আসে। এর প্রভাবে কিন্তু সারা দেশেই কৃষি জমিতে রোগ বালাইয়ের আক্রমণের প্রকোপ বাড়ছে। কিন্তু গত কয়েকদিনের শীতের তীব্রতায় আলু থেকে লাভ নিয়ে তারা শঙ্কায় পড়েছেন, কারণ অনেক কৃষকের জমিতে আলুর গাছে লেট ব্লাইট রোগের কারণে পচন ধরেছে। কৃষকরা নিয়মিত ওষুধ দিয়েও আক্রান্ত গাছগুলোকে টিকিয়ে রাখতে পারছেন না। তো একজন কৃষক মমতাজ উদ্দিন বলেন যে 1.5 একর জমিতে আলু লাগিয়েছি, ঠান্ডার কারণে সপ্তাহে 3 বার করে ওষুধ ছিটাতে হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, গাছ পচে যাচ্ছে। অর্থাৎ কৃষকরাও কিন্তু হার মেনে যাচ্ছেন, ওনারাও কিন্তু আক্রান্ত গাছগুলিকে এই রোগের হাত থেকে রক্ষা করতে পারছেন না। তো কৃষি দপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন বলেন, হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়ে গেছে, তাপমাত্রাও অনেক কমে গেছে। এতে করে আমাদের জেলার ফসল বিশেষ করে আলুতে একটু সমস্যা হয়েছে। আমরা এই জন্য আলুর জমিতে ওষুধ প্রয়োগ সহ নানা রকম পরামর্শ দিচ্ছি চাষিদের। আশা করছি বড় কোনো সংকট দেখা দেবে না। অর্থাৎ যেটি জানা যাচ্ছে যে তাপমাত্রার কম বেশিতে কিন্তু লেট ব্লাইট এবং অল্টারনেরিয়া ব্লাইট নামে দুটি রোগের কিন্তু দেখা দিচ্ছে আলু চাষের ক্ষেত্রে। ধান চাষের ক্ষেত্রেও কি দেখা যাচ্ছে না, বীজতলার চারা মরে যাচ্ছে। আলুর ক্ষেত্রে ছত্রাকনাশক ওষুধের পেছনে বেশ কিছু খরচও করছেন চাষিরা, কিন্তু তবুও কিন্তু লাভ হচ্ছে না। বন্ধুরা, বোরো ধানের বীজতলার চারা মরে যাওয়ার খবর পাওয়া গেছে। কয়েকদিনের তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে ধানের চারার পাতা মরে যাচ্ছে, পুরো বীজতলায় এমন হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বীজতলা পুরো নষ্ট হয়ে যেতে পারে। তো এই অবস্থায় কৃষি মন্ত্রণালয় বলেছেন যে বীজতলা রাতে স্বচ্ছ পলিথিন ঢেকে রাখার জন্য। এই সময় আলুতে লেট ব্লাইট রোগ এবং সরষের ক্ষেত্রে অল্টারনারিয়া ব্লাইট রোগ দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। আলুতে 7 থেকে 10 দিন পর অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শও দেওয়া হয়েছে। তবে গবেষকরা যেটা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন কিন্তু হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ছে, আবার গরমকালে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। জনজীবনের পাশাপাশি এমন কৃষিতেও প্রভাব স্পষ্টই তা তীব্র হয়ে উঠেছে। এই অবস্থা থেকে বের হতে হলে অবশ্যই দরকার শীত সহিষ্ণু ও উচ্চ তাপ সহনশীল ভ্যারাইটি। এটা শুধু ধানের ক্ষেত্রে নয়, অন্যান্য ফসলের জন্যও দরকার। তবে কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে যে তীব্র ঠান্ডার এই পরিস্থিতিতে যদি কোনো ধানের চারা দুর্বল হয় তাহলে সেটা টিকবে না। এর জন্য ভালো চারা লাগবে। আবার চারা লাগানোর পর যদি সেটা 3-4 দিনের মধ্যে টিকে থাকতে না পারে তাহলে ধানের উৎপাদন ক্ষতির মুখে পড়বে। তবে এই পরিস্থিতিতে উত্তরণের জন্য কোল্ড টলারেন্ট ভ্যারাইটি খুব প্রয়োজন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, শস্য বীমা প্রকল্পে কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে আমাদের চাষি ভাইদের। তাছাড়া বন্ধুরা, বাংলা শস্য বীমার যে খরিফ শস্য ফসলের টাকা আপনারা এই মাসের শেষের দিকে পেতে চলেছেন।